সোশ্যাল মিডিয়া তো এখন সবার হাতে হাতে। দেখলাম ময়মনসিংহে একটা মাজারে হামলা হলো। সেখানে দেখলাম বাদ্যযন্ত্র আছে, হারমোনি, তবলা, এগুলি ভেঙে চুরমার করলো আর মাজার ধ্বংস করে দিল। গতকালকে দেখলাম আপনার বিবিসিতে এবং অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলিতে বিভিন্ন লোকের আইডিতে দেখলাম এক লোক, উনি সিস্তিয়া তরিকার সম্ভবত, জটাধারী, চুল জট বাঁধে না, লম্বা চুল, আর হলো দাড়ি। এই মানুষগুলা তো বিভিন্ন তরিকতে লাইনে, তো এরা একটু আত্মভোলা কিসিমের, সমাজ সংসারের জোট ঝামেলা যন্ত্রণা থেকে তারা নিজেরা থাকে আর কি। এখন তো আর বাঁশতলা, গাছতলা, বটতলা ওরকম নাই, আগের মতো প্রাকৃতিক দৃশ্যও নাই। এগুলো এখন ওই বিভিন্ন হাটে বাজারে ঘুরে, এদেরকে ধৈর্য জোর করে চুল কেটে দিছে। এই লোকটা খুব আর্তনাদ করে আল্লাহকে বলতেছে। তো এইটা খুবই ইমোশনালি খুব বিষয়টাকে তুলে ধরছে আর কি। তো আমি ব্যাপারটা নিয়ে সামগ্রিকভাবে চিন্তা করতেছি যে এই যে কয়দিন আগে রাজবাড়িতে একটা লাশ, 15 দিন আগে উনি মারা গেছেন, লাশ তুলে ওনাকে লাশ পোড়ায় দেওয়া হলো, লাশের মধ্যে পিটানো হলো, লাথি দেওয়া হলো। এই দৃশ্যগুলা সামগ্রিকভাবে এটা এই যদি আপনি একত্রিত করেন তাহলে একটা মেসেজ আর কি, একটা মেসেজ যায় আন্তর্জাতিকভাবে। সে মেসেজটা হলো বাংলাদেশে চরম একটা উগ্রবাদের উত্থান হয়েছে, চরম একটা মবের উত্থান হয়েছে, এবং এটা হচ্ছে ধর্মের নামে, বিশেষ করে ইসলাম ধর্মের। মানে বিশ্বময় একটা মেসেজ যাচ্ছে, মুসলমানরা চরম বিশৃঙ্খল একটা জাতি, মুসলমানরা উগ্র, মুসলমানরা এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে টলারেট করতে পারে না, মুসলমানরা চরম ধর্মান্ধ, মানুষের ব্যক্তি স্বাধীনতা, মানুষের বাক স্বাধীনতাকে তারা হরণ করে, সহ্য করে না, তারা জঙ্গি, টেরোরিস্ট ইত্যাদি ইত্যাদি। এই যে একটা মেসেজ যাচ্ছে, এই মেসেজটা কেন তাদের দরকার? তাদের দরকার হচ্ছে এটা যে দেখেন, একটা সভ্যতার সংঘাত চলছে, তারা একটা সভ্যতা কায়েম করেছে সারা দুনিয়ায়। তাদের রাজনৈতিক দর্শনের নাম হচ্ছে গণতন্ত্র, আর অর্থনীতি হলো পুঁজিবাদী সুদভিত্তিক অর্থনীতি। তাহলে গণতন্ত্রের যে মূল থিওরি, থিমটা, সেটা হলো উদার নৈতিকতা। সকল মত, পদ, ধর্ম, বর্ণ মানুষ এখানে তাদের ফ্রিডম অফ স্পিচ, তারা কথা বলবে, তার স্বাধীনতা, লিবার্টি, তাদের প্রেস্টিজ থাকবে, লিবার্টি থাকবে। এটা হলো গণতন্ত্রের কথা, মত প্রকাশের স্বাধীনতা, ভাব প্রকাশের স্বাধীনতা, এটা গণতন্ত্র। কাজেই গণতন্ত্র হলো মানুষের জীবন পরিচালিত করার জন্য সবচাইতে উত্তম জীবন ব্যবস্থা। ধর্ম এটা চলে না। ধর্ম হচ্ছে প্রাচীন বা মধ্যযুগের একটা জবরদস্তিমূলক একটা শাসন ব্যবস্থা। ধর্মগ্রন্থগুলি হলো কিছু বানানো লোকের বানানো গল্প কাহিনী, এটা হলো ওদের এক্সপ্লেনেশন। আমরা যে সভ্যতাটা কায়েম করলাম, এই সভ্যতাটা দিয়ে চলবে। তোমরা যদি অল্টারনেটিভ কোনো সভ্যতা চিন্তা করো, বাংলাদেশের সোসাইটির পরিপ্রেক্ষিতে বলছি, এখানে একটা আবহাওয়া বিরাজ করছে যে আগামী দিন ক্ষমতায় ইসলাম আসতে পারে। তো তাদেরকে এটা প্রমাণ করতে হবে যে না, ইসলাম আসলে তোমাদের প্রচণ্ড স্বাধীনতা খর্ব হবে, তোমাদের আসলে তোমরা শান্তি পাবে না, আমাদের জীবন ব্যবস্থাটাই বেস্ট। এই জন্যে বাংলাদেশে এখন এগুলি তাদের দরকার, এগুলি তারা ঘটতেছে। আর আমাদের যে সমস্ত বিকৃত আকিদার যে ফেরকাগুলি, দলগুলি, তারা এগুলি করছে, নাচতে নাচতে করছে। তো এটার পরিণতি খুব খারাপ হবে। আল্লাহ তো নাই এখানে, আল্লাহর কোনো রহমত, আল্লাহর কোনো বরকত, আল্লাহর কোনো সাহায্য এরা পাবে না। যেমন ফিলিস্তিনে যা হয়েছে, মিয়ানমারে যা হয়েছে, আল্লাহর সাহায্যের কোনো সিটে ফোটা লক্ষণ নাই। এখানেও তাই হবে এভাবে যদি চলতে থাকে। হ্যাঁ, ভারত থেকে এক ভদ্রলোক, তিনি বলছেন, উনি একজন হিন্দু, সুভাষ দাস। দাদা, আমি ভারতবর্ষ থেকে বলছি, আপনার কথাগুলো শুনলে খুব ভালো লাগে। আপনি যেভাবে লোক জাগরণ আরম্ভ করেছেন, ঈশ্বর আপনার মঙ্গল করুন। আমাদের স্বপ্ন আপনি একটি ভালো সমাজ গড়ে তুলবেন। আপনার এক একটি কথার মধ্যে জনগণের মঙ্গল হবে, তা বলার অপেক্ষা রাখছে না। আপনার মতো বাংলাদেশে আরো কয়েকজন মানুষ যদি এভাবে উঠে পড়ে লেগে যায়, বাংলা আবার সোনার বাংলা হয়ে যাবে। আপনাকে আমাদের অসংখ্য ধন্যবাদ। আপনার মতো মানুষের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি
আপনার গড় আয়ু যেন বর্ধিত করে দেন। এই ভদ্রলোক হিন্দু হলেও কি হয়েছে, উনি একটা প্রার্থনা করেছেন, আশীর্বাদ করেছেন যে আয়ু যেন বাড়ে। এখন আয়ু বাড়ুক আর না বাড়ুক কথা সেটা না। ইসলামের সাবলীল, সুন্দর, সরল, উদার নৈতিক রূপটা, ইসলাম যে এটা এখন কে তুলে ধরবে, কে বলবে? এই যে এগুলি চলছে, এই হানাহানি, উগ্রবাদ, বাড়াবাড়ি, ধর্মান্ধতা, ধর্মের নামে জবরদস্তিমূলক ব্যবস্থা, এটা ইসলাম নয়। আল্লাহ রসুল এই ইসলামটা দিয়ে যাননি। আল্লাহ রসুল যে ইসলামটা দিয়ে গেছেন ওটা হারিয়ে গেছে। কিভাবে হারিয়েছে সেটা এক দীর্ঘ ইতিহাস, নানান ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে ওটা হারিয়ে গেছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, করুণা করে আবারও সেই প্রকৃত ইসলাম আল্লাহর এক প্রিয় বান্দাকে দান করেছেন, আমাদের মহামান্য ইমামুজ্জামান। এখন কে তুলে ধরবে তাদের এই টুটি চেপে? কে ধরবে তাদের? নিবৃত কে করবে? সেটা করার জন্য লাগবে একদল মোমেন, একটা সুনির্দিষ্ট কর্মসূচি লাগবে, আল্লাহর সাহায্য, আল্লাহর সাহায্যপ্রাপ্ত একজন নেতা। ওই একদল মোমেন, একজন আল্লাহর পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত নেতার নেতৃত্বে কর্মসূচি অনুসরণ করে প্রচন্ড জিহাদের মাধ্যমে এই অধর্ম, এই অরাজকতা বন্ধ করে দিয়ে পৃথিবীতে আল্লাহকে বিজয়ী করতে হবে। করবে, এটা কে করবে? দেখেন, আপনারা যারা আজকে আসছেন, আপনারা যদি এত বড় কাজ করতে পারেন, এত বড় হিম্মত নিতে পারেন, তাহলে মনে রাখবেন মানব জাতির ইতিহাসে আপনারা হবেন অনন্য, অসাধারণ এবং সৌভাগ্যের অধিকারী। এত সৌভাগ্যের অধিকারী অন্য কেউ হয় নাই, হবে না, যদি আপনারা সেটা করতে পারেন। একদিকে পাশ্চাত্য নাস্তিকতাবাদ, আর এদের ধর্মের নামে বাড়াবাড়ি, উগ্রবাদ, এই দুটি শিং, দানব তার জালে দুটো শিং, ভয়ানক সিংহের গুতা খাইয়া মানুষ মরে যাচ্ছে। ওদের পাশ্চাত্যদের সুদভিত্তিক অর্থনীতি, এই দাপ্পাবাজের রাজনীতি, নাস্তিকতাবাদ, অশ্লীলতা, এই সব কিছু। আরেকদিকে এই ধর্মের নামে এই বাড়াবাড়ি, উগ্রবাদ, এই সিংকে ভেঙে দিতে হবে। কে ভাঙবে? কে ভেঙে মানুষকে শান্তি? এই দুই সিংহের গুতায় মানুষ শেষ হয়ে যাচ্ছে। তারা যেন তাড়াতাড়ি আবির্ভূত হয়, আল্লাহর কাছে দোয়া করে।